গ্রিন লাইনের ভিআইপি ডাবল ডেকার বাসে ঢাকা আসার অভিজ্ঞতা এতটা ভোগান্তির হবে সত্যি বলতে আমি কখনো কল্পনাও করিনি। আমি জানতাম গ্রিন লাইনের টিকিট সহজে পাওয়া যায় না, আর দোতলা বাসের সামনের সিটে বসলে সামনের থেকে পুরো রাস্তার সুন্দর একটা ভিউ দেখা যায়। তাই একদিন আগেই আমি ২টা টিকিট কেটে রেখেছিলাম ২৪০০ টাকা দিয়ে। আর এর পিছনে আরও একটা কারণও ছিল। আমি ২ দিন আগে একটা অ্যাক্সিডেন্ট করি। আর অ্যাক্সিডেন্টের কারণে আমার ২ পায়ে ২ হাঁটু খুব খারাপভাবে ছুলে যায় এবং প্রচুর ব্যথাও হয় আমার পায়ে। তাই ভেবেছিলাম একটু বেশি টাকা দিয়ে ভিআইপি বাসের টিকিট কাটবো, যাতে সুন্দরভাবে আরামে এবং খুব বেশি সময় রাস্তায় বসে না থেকে ঢাকা এয়ারপোর্টে পৌঁছাতে পারি। আর আমাদের বাসের সময় ছিল বিকেল ৪টা ১৫ মিনিট। আমরাও কোনো রিস্ক না নিয়ে তার আগেই কাউন্টারে এসে বসে থাকলাম। কিন্তু ৪টা ১৫ বাজতেই বলল বাস একটু দেরি করবে, ৪টা ৩০ মিনিটে আসবে। ঠিক আছে বলে অপেক্ষা করতে থাকলাম। কিন্তু ৪টা ৩০ মিনিটেও বাসের কোনো দেখা নেই। শেষ পর্যন্ত সেই ভিআইপি বাস এলো ৫টার সময়। মানে আমাদের নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৪৫ মিনিট পরে। তখনও ভাবলাম যাক বাস তো এসেছে, এবার হয়তো আরাম করে যাব। সামনে বসে সুন্দর ভিউ দেখতে দেখতে দ্রুত ঢাকায় পৌঁছে যাব। কিন্তু আসল ভোগান্তি তখনও বাকি ছিল। ঢাকায় পৌঁছে ঢাকার রাজারবাগে এসে বাস প্রায় ২৫ মিনিট অপেক্ষা করতে থাকে অন্য আরেকটা বাসের জন্য। সেম বাসই আসবে। এই বাস আর ঢাকা আব্দুল্লাহপুর পর্যন্ত যাবে না। ওই বাসে আমাদেরকে উঠাই দেবে। আব্দুল্লাহপুরের যতগুলা যাত্রী ছিল সবাই খুব বিরক্তিভাব প্রকাশ করেছে। একটা নরমাল বাসে গোপালগঞ্জ থেকে ঢাকা আসতে যেখানে প্রায় ৪ ঘন্টার মতো সময় লাগে, আর সেখানে আমরা ভিআইপি বাসে উঠে প্রায় ৫.৫ ঘন্টার জার্নি করলাম। আমরা বিকেল ৫টার সময় বাসে উঠেছিলাম আর ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছি রাত ১০:৩০টার সময়। মানে শুধু জার্নিই হয়েছে ৫.৫ ঘন্টা, আর বাসের জন্য আগে এসে যে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করেছি। সব মিলিয়ে আমার প্রায় ৬.৫ ঘন্টা শুধু বাসে বসে থাকতে হয়েছে। বাসের জন্য অপেক্ষা করা আর বাসের ভিতরে বসে থাকা। অসুস্থ অবস্থায়, পায়ে ব্যথা থাকা অবস্থায় যদি ১২০০ টাকা দিয়ে ভিআইপি টিকিট কাটার পরও এতক্ষণ অপেক্ষা করতে হয়, এত দীর্ঘ সময় বাসে বসে থাকতে হয়, তাহলে এটাকে আরামদায়ক যাত্রা বলা সত্যিই কঠিন। আমরা টাকা দিয়েছিলাম শুধু ভিআইপি নামের জন্য নয়, একটু আরাম, সময়ের মূল্য আর ভালো একটা সার্ভিস পাওয়ার জন্য। কিন্তু গতকালকের অভিজ্ঞতায় আমাদের একটা কথাই মনে করিয়ে দিল, টিকিটের দাম বেশি হলেই সার্ভিস ভিআইপি হবে এমন কোনো গ্যারান্টি নেই। গ্রিন লাইন, ভিআইপি, ডাবল ডেকার সব ঠিক আছে, কিন্তু যাত্রীর সময়, কষ্ট আর ভোগান্তির মূল্যটাও যদি একটু ভিআইপি হতো তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না। গ্রিন লাইন কর্তৃপক্ষের প্রতি শেষ একটা কথা, আমার এই কথাগুলো কোনোভাবেই আপনাদের ছোট করার জন্য নয়। আমরা যাত্রী হিসেবে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি সেটাই শেয়ার করেছি। গ্রিন লাইন যেহেতু একটি পরিচিত ও জনপ্রিয় পরিবহন সেবা, তাই আমরা আশা করি ভবিষ্যতে যাত্রীদের সময়, আরাম এবং ভোগান্তির বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে দেখবেন। কারণ আমরা চাই গ্রিন লাইনের নাম শুনলেই যেন যাত্রীদের মনে ভিআইপি ভোগান্তি নয়, বরং ভিআইপি সার্ভিসের কথাই মনে আসে।